মাসের মাথায় এবার স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক ফলসহ 7 পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করল ভারত। ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করা হয়েছে প্রথমে। এবার তৈরি পোশাক পণ্য, ফলমূল সহ অন্তত 7 ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা। এসব পণ্যের মধ্যে আরও রয়েছে প্রক্রিয়াজাত খাদ্য, কোমল পানীয়, সুতা, প্লাস্টিক ও পিভিসি সামগ্রী, কাঠের তৈরি ফার্নিচার ইত্যাদি। ভারত এখন কেবল কলকাতা ও মুম্বাই সমুদ্রবন্দর দিয়ে বাংলাদেশে পণ্য আমদানি করার সুযোগ দিচ্ছে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড এক বিজ্ঞপ্তিতে জানান, বাংলাদেশ থেকে সব ধরনের তৈরি পোশাক কোনো স্থলবন্দর দিয়ে আমদানি করা যাবে না। এগুলো কেবল মুম্বাইয়ের নাভা সেভা ও কলকাতা সমুদ্র বন্দর দিয়েই আমদানি করা যাবে। অন্যান্য পণ্যর কথা উল্লেখ করে এক বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ থেকে কোনো ধরনের আমদানি আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম কোনো স্থল কাস্টম হাউস ও শুল্ক স্টেশন বা চেকপোস্ট দিয়ে করা যাবে না। বাংলাদেশের শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক শামস মাহমুদ বলেন, আমরা মনে করছি বাংলাদেশ ল্যান্ড পোর্ট দিয়ে সুতা আমদানি বন্ধ করার পাল্টা ব্যবস্থা হিসেবে ভারত এই নিষেধাজ্ঞা দিয়েছে। এতে পোশাক রপ্তানির খরচ বাড়বে বলে উল্লেখ করে তিনি বলেন, ভারতের বাজারে মার্কস অ্যান্ড স্পন্সর সহ কিছু বড় বায়ারের আউটলেটের জন্য পোশাক রপ্তানি করে থাকে বাংলাদেশ। আবার অনেক ছোট রপ্তানিকারক দেশটির বাজারে রপ্তানি করে, যা এখন ক্ষতির মুখে পড়বে, বিশেষত লিড টাইমের বিবেচনায়। অবশ্য বাংলাদেশ যেহেতু সমুদ্র বন্দর দিয়ে ভারতীয় সুতা বা অন্যান্য পণ্য আমদানি বন্ধ করে, দেশটিও তাদের সমুদ্র বন্দর দিয়ে বাংলাদেশ থেকে পণ্য আমদানি বন্ধ করবে না বলে মনে করেন তিনি। নুসরাত জাহান শম্পা, নিরপেক্ষ নিউজ ডেস্ক।